আজকের রেসিপিটা জুড়ে আছে অনেক স্মৃতি। গরমের দিনে প্রায়শই যখন নতুন সবজি উঠতো, টাটকা সবজি দেখতে পেলেই দিদা তখন এই ডাল ফেলানো তরকারিটা অবশ্যই বানাতেন। ডাল ফেলানোর নাম কেন হয়েছে আমি জানি না, তবে এটা তারই দেওয়া নাম। দিদা এই রান্নাটায় অনেক রকমের ডাল ইউজ করতেন, তবে সেই ডালগুলোর বদলে আমরা এই অ্যামাজন থেকে নিয়ে আসা আনপলিশড ডালের একটা প্যাকেট, মিক্সড ডালের প্যাকেটটা ছিল, ওটাই ব্যবহার করেছি। ডালটা 4-5টা সিটি দেওয়ার পর এরকম যখন সেদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে নেওয়া হয়েছে। এদিকে কিছু সবজি আমাদের কেটে নেওয়া হয়েছে, এরকম ভাবেই কাটতে হবে, লম্বা লম্বা করে, যেমন মিষ্টি কুমড়া, গাজর, বরবটি, বিনস, নেনুয়া, পটল, সব ধরনের এরকম সবজি। আরও কিছু দিতে পারেন, অ্যাড করতে পারেন। আর দিদা যেটা দিত সেটা হচ্ছে পুঁই শাকের ডোকা। এরপরে সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দেওয়া হলো 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর ফোড়নটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ ওয়েট করে তার মধ্যে একে একে সমস্ত রকম সবজিগুলো দিয়ে দেওয়া হলো। সব সবজি দিয়ে আর কিছুই দিতে হবে না, শুধুমাত্র স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে। লবণ দেওয়ার সময় মাথায় রাখতে হবে ডালেও কিন্তু লবণ দেওয়া হয়েছিল সেদ্ধ করার জন্য, তাই সবজিপাতিতেও সেরকম অনুপাতেই লবণটা দেবেন যাতে বেশি লবণ না হয়ে যায়। দিদার যখন শরীরটা খারাপ হয়েছিল তখন শেষের দিকে দিদা তো গোপালকে দিয়ে খেতেন, তখন উনি বেশি মশলাপাতি দেওয়া সবজি ভালোবাসতেন না, তখন প্রায়শই এই ধরনের ডাল, সবজিপাতি দিয়ে ডালটা বানিয়ে খেতেন, আর আমাদেরকেও ভোগ হিসেবে আমরাও পেতাম। তো তখন আমাদের মনে হতো এই একঘেয়েমি সবজি তরকারি কি করে খায় দিদা। তো আর দিদা এখন নেই, এখন এই সবজির গন্ধটাই এখন মনে হচ্ছে দিদার অস্তিত্বকে জানান দিচ্ছে, যে দিদা মনে হয় আমাদের বাড়িতে এসেছে, আমাদের বাড়িতে রান্না হচ্ছে, আবার গোপাল সেবা হচ্ছে। যাই হোক, এই কি আর কি। দেখুন, দেখতে দেখতে সবজিপাতি ভাজা হয়ে গেল, একটু চিনি আর একটু হলুদ গুঁড়ো দেওয়া হলো। মিষ্টিটা দেওয়াটা দিদাও দিত দেখে আমরাও দিয়েছি। দেওয়ার পর এবার সেদ্ধ করা ডালগুলোকে দিয়ে দেওয়া হলো। ডালগুলো কেন বললাম, 5-6 রকমের ডাল ওটাতে রয়েছে। আর দিদা করলে মাঝে মাঝে অড়হর ডাল, মুগ ডাল দুটো মিলিয়ে হয়তো করতেন। এতে একটুখানি মুসুর ডাল হয়তো আছে, দিদা মুসুর ডাল ব্যবহার করতেন না। এরপরে সব ডাল দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই সবজিতে মানে এটাকে সবজি বলবো না ডাল বলবো আমি জানি না, তবে এই ধরনের ডালে অনেক ধরনের পুষ্টি থাকবে, তাই বাচ্চাদেরকে যদি ভালো করে রান্না করে দেওয়া হয় তাহলে তাদের জন্য এটা খাওয়া খুবই উপকারী। আর এখনকার দিনে সবজিপাতি দিয়ে খাওয়াটাই ভালো। ব্যাস, ডাল আমাদের রেডি। এরপরে আর কি, গরম ভাতের সাথে গরম গরম ডাল পরিবেশন করুন। এর সাথে কিছু লাগে না, কিছু একটা ভাজাভাজি থাকলেই যথেষ্ট। যাই হোক, ভোগের মতন তো করতে পারিনি, তাও যতটুক হয় ততটুকুর মধ্যেই চেষ্টা। আর কি, গরম ভাতে মাখাচ্ছি আর দিদার কথা মনে পড়ছে। যাই হোক, রান্নাটা কেমন লাগলো তা আপনারা না বানালে বুঝতে পারবেন না। আপনারা যারা নিরামিষ খেতে ভালোবাসেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন, আর যারা ভালোবাসেন না তারা একবার অন্তত রান্না করে দেখতে পারেন। সত্যি বলছি, ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।